ইউ তার বইন দিত না আর চল সরি দেখি এই সন্ত্রাসী ইতাইর ফুয়াই বিয়ের নাম ইত্তাগার বাপর নাম হইলে ফরিদ হাজি বাড়িত আয়েরে দূরত মাঝে গালাগালি করিয়ে আর পরে মনে করে সিনেপাড়া গুলিও করিয়ে গিয়ে রাঙ্গুনিয়াত কলেজ ছাত্র গুলিবিদ্ধ হইবার ঘটনাত সংবাদ সম্মেলন করছে তার পরিবারের সদস্য মনে করেন আর বাচ্চা ওই খালার ফারাত আর ঘরের ওয়াইফার চালাত দে ওয়াইফার বইয়ের তারা তিনজনে বইয়ের ওয়াইফার স্যার নেট স্যার নেট এই মধ্যে আর ঘরের সামনে তাই তুন দে তাইছি আইনের পরে আর বাচ্চা হত দে তার বইন দিত না আর চল সরি দেখি এই সন্ত্রাসী ইতাইর ফুয়াই বিয়ের নাম ইত্তাগার বাপর নাম হইলে ফরিদ হাজি বাড়িত আয়েরে দূরত মাঝে গালাগালি করিয়ে আর পরে মনে করে সিনেপাড়া গুলিও করিয়ে গিয়ে দুই তিন জায়গার মধ্যে অপারেশন করি গুলি বাইর গেছি গুলি এখনো বর্তমান মেডিকেলের মধ্যে আছে এই থানায় যাই উদ্ধার এই জব্দ করছি গুলি অক্টোবরের 23 তারিখ রাতিয়া উপজেলার সরববাটা ইউনিয়নের ৮ নং ওয়ার্ড চিতাখোলা এলাকাত বাড়ির হাসে নদীর পারে বইয়েরে দুই বন্ধুর লগে আড্ডা দিল রাঙ্গুনিয়া সরকারি কলেজের প্রথম বর্ষ শিক্ষার্থী তানিক। এই সময় একই এলাকার মোহাম্মদ ফরিদের ফুয়া ইফতেকার আইয়েরে তার বুকর হাসে গুলি করি ধাই যায়। দীর্ঘ প্রায় 2 মাস অতিবাহিত হইলেও অভিযুক্ত তরুণ গ্রেফতার ননে ক্ষুব্ধ ভুক্তভোগী হল। পূর্ব হন সজ্জাঙ্গান কাল নাই বাচ্চাতে ফজল লই দিয়ে হন সজ্জাঙ্গান কাল নাই হন কেরাঙ্কালও নোয়াছিল 6 মাস আগে 2 মাস আগে 1 মাস আগে হন কেরাঙ্কালে নোয়াছিল এই বাচ্চারা দেবে গুলি করছি ইফতাকার ফরিদুর ফুয়া আর ওয়ার্ডের লোক দ্রুত অ্যারেস্ট করি পেলাই আর দাবি জানার প্রশাসন আছে। তানিকর পরিবার জানাইয়ে খুনির লগে পূর্বে হনো বিরোধ নোয়াছিল তানিকর, কিন্তু ইয়ার পরও কিল্লাই তার পরে গুলি করা হইয়ে তা তারা নজানে এনকি তার আহত সন্তানও এই ঘটনাত হতবাক বলে জানায়। এই সময় তারা অবৈধ অস্ত্র সহ জড়িত তরুণলরে গ্রেফতার করে দ্রুত আইনের আওতাত আনিবার দাবি জানায়। আর দুনুভাই গাড়ি চালাই আর ফুয়াশা হন কিছু সম্পৃক্ত নাই আর নিজে কর্ম করে হাই আর ফুয়াশার মানুষ গজ্জি ফুয়াশার লেখাপড়া শিক্ষা প্রতিষ্ঠান ফাটায় আর মাদা গল্লায়ও জড়িত নয় সন্ত্রাসী লয়ে জড়িত নয় ইন একমাত্র ফুয়াইবের আর দরিন না ফারিত দেখিলে ইতারা যারা অস্ত্র দিই অস্ত্র বে ইতারে দরা খাইলে ইতারা নাম গায়ে বুদে ইতারা টিয়া পয়সা দি ইতারে সরাই লেখি তো আই রাঙ্গুনের প্রশাসনের হাতে খোঁজ দি দূরতে ওরে গ্রেপ্তার করি ওরে দেখানোর মধ্যে রিমান্ডটা টানি ওরে অস্ত্র হলে দিয়ে এই জিনিসও তৎপরতা করি বাইর করি পেলাই। দীর্ঘ আজ 2 মাস ধরে এর বাইফুত্তর যে দুর্ঘটনা গুলি গজি একটি আগে ইয়ানোর হন সুরক্ষা আর নপানোর কারণে যায় আজিয়ে আরাতে ইয়েন গরির ইয়ানোর মাধ্যমে আর দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশ প্রশাসনের হাতে আর আবেদন যেহেতু আসামির একটু খোঁজখবর নিয়ে ধরার কোনো চেষ্টা চালার জন্য জোর দাবি জানাই। গ্যাংর এখন বর্তমান এলাকার কিশোর গ্যাংর অস্ত্র অর্জন জানানি বিশেষ করে দক্ষিণ রাঙ্গুনিয়া সরববাড়া একখান জায়গা ইয়েনত অল্প বয়সের হাতে অস্ত্র দি এখন ঠান্ডা মাথায় খুন গুলি এই সমস্ত এগুলা করাইতেছে। এই ব্যাপারে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি জাহিদুল ইসলাম জানাই, মামলার আইওর সঙ্গে আমি কথা বলছি, মোটামুটি কার্যক্রম তো যেগুলো আমরা করছি এবং শুধু আসামি ধরাটাই বাকি আছে। আমরা মোটামুটি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে চেষ্টা করতেছি, আরো কিছু কার্যক্রম বাকি আছে। যেহেতু গুলি একটা আছে, গুলিটা জব্দ করা এবং সেটার ব্যালাস্টিক করতে হবে, পরীক্ষা করতে হবে, সে কোন ধরনের ফায়ার আর্মস ইউজ হয়েছে না হয়েছে সেগুলো আর কি কিছু বিষয় আছে। C+ TV চট্টগ্রাম।